হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে গায়ে হলুদের অনুষ্ঠানে আজকাল খুবই জনপ্রিয় হয়ে উঠেছে একটা কেক, সেটা হচ্ছে হেনা ডিজাইনের কেক। তো সেরকম একটা হেনা ডিজাইনের কেকের রেসিপি শেয়ার করব। অ্যাকচুয়ালি রেসিপি না, আমি আপনাদের সাথে কিভাবে হেনা ডিজাইনটা আপনারা কেকের উপরে করতে পারেন সেটাই শেয়ার করব বা আইডিয়া শেয়ার করব। আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। আপনজনের হলুদে আপনারা কিন্তু চাইলে এরকম একটা হেনা ডিজাইনের কেক করে নিয়ে যেতে পারেন। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এই কেকটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ভ্যানিলা স্পঞ্জ কেক, আর এই কেকের রেসিপিটা আমি রিসেন্টলি আমার চ্যানেলে আপলোড করেছি। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ওই কেকটা করেছিলাম 5 ইঞ্চি একটা মোল্ডে, আর এখানে আমি শুধু কেকটা 7 ইঞ্চি মোল্ডে করে নিয়েছি। আর তেমন কোনো পার্থক্য নেই, সেম রেসিপিতেই আমি কেকটা তৈরি করে নিয়েছি। কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার ক্রিম। বাটার ক্রিমের রেসিপিটাও আমার চ্যানেলে আছে, সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি জাস্ট বাটার ক্রিমের সাথে সামান্য পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি। তো আমি সমানভাবে ইভেনলি স্প্রেড করে নিলাম। এখন এর উপরে আমি কেকের আরেকটা অংশ দিয়ে দিচ্ছি। আর আজকের এই কেকটা আমি দুটো ভাগ করে কেটে নিয়েছি। এই অংশটা বসিয়ে নেওয়ার পরে আমি আবারও কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি কিছুটা পানির মধ্যে জাস্ট চিনি হালকা গুলে নিয়েছি, আর কিছুই করিনি, এটাকে জাল করিনি, কিছুই না। আর সুগার সিরাপটা কেকে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে কেকটা অনেক সুন্দর ময়েস্ট থাকে এবং ক্রিম স্প্রেড করে নিতেও অনেক সুবিধা হয়। তো এবার হোয়াইট কালারের বাটার ক্রিম দিয়ে আমি কেকটাকে পুরো ঢেকে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে বাটার ক্রিমের পরিবর্তে হুইপিং ক্রিমও ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দের আসলে যে কোনো ক্রিমই এখানে ব্যবহার করতে পারবেন। কেকের গায়ে ক্রিমটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে এবার কেকটাকে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, ক্রিমটা কেকের সাথে ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য। আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নিলাম। এখন আমি আবারও একটা স্প্যাচুলার সাহায্যে কেকটাকে কিছুটা স্মুথলি সমান করে নেওয়ার চেষ্টা করছি। তো যতটুকু আমি পারছি আসলে কেকটাকে একটু স্মুথ করে নেওয়ার চেষ্টা করছি। তো কেকটাকে স্মুথ করে নেওয়ার পরে আমি এখন একটা সাসলিকের কাঠির মাধ্যমে একটু হাতে আমরা যেভাবে মেহেদিটা পরি ওভাবে একটু ডিজাইন এঁকে নিচ্ছি, এতে করে ক্রিমটা দিতে আমার জন্য একটু সুবিধা হবে। তো আমি আসলে কি ডিজাইন করব কেকটা তৈরি করার সময় আমার মাথায় কিছুই আসছিল না। তো তারপরেও চেষ্টা করছি হাতে যেভাবে মেহেদি পরি ওভাবেই কিছু একটা করার জন্য। তবে হাতে মেহেদি পরাটা কিন্তু অনেক বেশি সহজ কেকের উপরে মেহেদি পরানোর থেকে, আই মিন মেহেদি বলতে ক্রিমের ডিজাইনের মেহেদি করাটার থেকে। সো আমি একটু এঁকে নেওয়ার চেষ্টা করছি। তো আমি এটা এঁকে নিয়েছি এবং কিছুটা সাইড আমি ফাঁকা রেখেছি, এবং এই সাইডগুলো দিয়ে আমি ছোট ছোট কিছু ফুল এঁকে দিচ্ছি, আমি পুরোটা ভরে নিতে চাচ্ছি না। তো আমি আসলে আমার মতো করে করছি, আমি শুধুমাত্র আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করছি, আপনারা আপনাদের নিজেদের আইডিয়া থেকে হয়তো বা আরও ভালো কিছু করতে পারবেন। তো আমি এখানে একটা পাইপিং ব্যাগে ব্লু কালারের বাটার ক্রিম ভরে নিয়েছি। তো সেগুলো দিয়ে প্রথমে কিছু ডিজাইন এঁকে নিচ্ছি। আবারও বলছি, আসলে হাতে মেহেদি নেওয়াটা বেশি সহজ, কেকের সাথে মেহেদি পরানোটা একটু কঠিন, হাতটা কাঁপছে এবং লাইনগুলো আমার খুব একটা স্মুথ হচ্ছে না। আমি আসলে লাইফে ফার্স্ট টাইম হেনা কেক ডিজাইন করছি, সত্যি কথা বলতে। আমার একটা ভাতিজার হলুদের অনুষ্ঠানে আমি এটা নিয়ে যাব করে, তো সেজন্যই কেকটা আমি করছি। আসলে নিজের হাতে কিছু করে নিয়ে যাওয়ার আনন্দটাই আলাদা। তো যেমনই হোক, আশা করি ওরা অনেক পছন্দ করবে এবং ভালো লাগবে ওদের কাছে এটা দেখে। তো ব্লু কালারের ভিতর দিয়ে আমি একটু ইয়েলো কালার দিয়ে দিয়েছি, এখন ইয়েলো কালারের উপর দিয়ে আমি একটু রেড কালার দিয়ে দিচ্ছি। তো আমি আসলে কিভাবে করছি আপনারা এই স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি এখন একটু প্যারট গ্রিন কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তো আমি চেষ্টা করছি লাইনগুলো একটু স্মুথ রাখার, বাট হচ্ছে না, হাতটা কাঁপছে, কারণ একটু হাতটা নড়ে চড়ে গেলেই ক্রিমের মধ্যে হাতটা ধাপাস করে পড়ে যাবে, আর ওটা হলে আমার পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। সো যাই হোক, আমি আমার মতো করে ট্রাই করছি। আসলে খুব যে কঠিন তাও না, বাট হাতে যতটা সুন্দর উঠে ডিজাইনটা অতটা আমি তুলতে পারছি না। সো আমি এইভাবে আসলে বিভিন্ন কালার দিয়ে ডিজাইনগুলোকে
ফিল আপ করে নিচ্ছি, যেটা আমি এঁকে রেখেছিলাম। তো এখানে আজকে আমি 4টা কালার ব্যবহার করেছি, ব্লু, রেড, প্যারট গ্রিন আর হচ্ছে ইয়েলো। সো আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো কালারও এখানে ইউজ করতে পারবেন। তো এভাবেই আমি এখন পুরো কেকটা এই ক্রিমগুলো দিয়ে ডিজাইন করে নিব। দুটো সাইডই আমি এই 4টা কালার দিয়েই কমপ্লিট করে নিব। এখন আমি একটু সাইড দিয়ে রেড কালার ব্যবহার করছি। সো রেড কালারের ভিতর দিয়ে আমি আবার একটু ব্লু দিয়ে দিচ্ছি, এবং আসলে এভাবেই আমি পুরো কেকটাকে সাজিয়ে নিব। তো পুরো কেকটা আমি একইভাবে আসলে সাজিয়ে নিয়েছি। পুরোটা দেখানোর আমার কাছে মনে হলো যে দরকার নেই, একইভাবেই যেহেতু কাজটা করছি। তো কেকটা পুরোটা এভাবে করে নেওয়ার পরে, মানে আমি যেভাবে এঁকে নিয়েছিলাম ফার্স্টে কাঠি দিয়ে, ওভাবে করে নেওয়ার পরে আমি সাইড দিয়ে শুধু 3টা কালারের বর্ডার দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে আমি একটু দেখতে আর একটু আকর্ষণীয় করার জন্য স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি কেক ডেকোরেশনের। এটা টোটালি অপশনাল, শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য ব্যবহার করছি। তো আপনারা চাইলে করতেও পারেন, আবার না করলেও কোনো সমস্যা নেই। হয়ে গেল আমার হেনা ডিজাইনের কেক। আসলে খুব একটা পারফেক্ট হয়নি, তারপরেও নিজের হাতে যে কোনো কাজ করার মধ্যে একটা আলাদা শান্তি আছে। তো সেই দিক থেকে ভালোই লাগছে যে আমি কেকটা করেছি। আর আজকের এই কেকটা আমি আপনাদেরকে কেটে দেখাতে পারছি না, প্রথমেই বলেছি আমার ভাতিজার হলুদ উপলক্ষে আমি এটা করেছি। তো কেকটা ওখানে নিয়ে যাওয়ার পরেই কাটা হবে। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।